উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে নিয়ে আলোচনা হচ্ছে। যদিও আমাদের মেন স্ট্রিম ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এই ব্যাপারে লেখার বা সংবাদ প্রকাশ করার তাদের সাহস আমরা দেখতে পাচ্ছি না। কারণ বাংলাদেশের সাংবাদিকতা বরাবরই দালাল প্রকৃতির। তারা যে সরকার থাকে তাদের বিরুদ্ধে নিউজ করতে যেই নৈতিকতা দরকার সেটা তাদের মধ্যে নেই। আমরা সাংবাদিক ইলিয়াস সহ অনেকগুলো মাধ্যমে দেখেছি যে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত দুর্নীতি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে নেগোসিয়েশন করে প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আসছে। এবং আমরা দেখেছি যে একেবারে বিজ্ঞাপন না দিয়ে, কোনো বিজ্ঞপ্তি না দিয়ে, নিয়োগ প্রক্রিয়া না হয়ে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সহ নানা ক্ষেত্রে বিভিন্ন উপদেষ্টা, বর্তমান উপদেষ্টা এবং পদত্যাগের উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু এই ব্যাপারগুলোতে সরকারের যে ভূমিকা নেওয়া উচিত ছিল বা আমাদের দুর্নীতি দমন কমিশনের যেই ভূমিকা আমরা আশা করি তার কোনো কিছুই হয়নি। আমরা এর আগে দেখেছি যে নাহিদ ইসলামের এপিএসের ব্যাপারে কথা উঠেছিল, আসিফ মাহমুদের ব্যাপারে তো দুর্নীতির অভিযোগের কোনো শেষ নেই, সেই ব্যাপারেও কিন্তু কোনো সুরাহা হয়নি। আসিফ মাহমুদের যিনি সহকারী ছিলেন তার ব্যাপারে 350 কোটি টাকা, নাহিদের ব্যাপারে এবং নাহিদ আসিফ থেকে শুরু করে আরও বেশ কয়েকজনের ব্যাপারে ওয়াসা সহ বিভিন্ন ক্ষেত্রে একেবারে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া সহ বিভিন্ন অপকর্ম আমরা দেখেছি। এখন আমাদের বাংলাদেশে যেটা হয়ে থাকে, দুর্নীতি কমিশনে যারা থাকে তাদের ব্যাপারেই একটা অভিযোগ আছে, তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ এবং তারা সব সময় অতীত নিয়ে খোঁচাখুচি করবে, অতীত নিয়ে বিশ্লেষণ করবে, অতীতের ব্যাপারগুলো নিয়ে মামলা করবে। কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় থাকে তার ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ থাকে না। যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্বে আছেন, তিনি সরকার প্রধান, তার কাছে আমরা ভিন্ন কিছু আশা করেছিলাম। কারণ তিনি এর আগে বলেছিলেন যে দুর্নীতি দমনের জন্য অতীতের জন্য 25% বাজেট বরাদ্দ থাকা উচিত, বর্তমানের জন্য 50, ফিউচারের জন্য 25। কিন্তু তিনি যখন ক্ষমতায়, তিনি নিজেও বেশ কিছু অনৈতিক সুবিধা নিয়েছেন, সেটা দুর্নীতি না বললেও তার ট্যাক্স মওকুফ থেকে শুরু করে তার বিভিন্ন প্রতিষ্ঠান নিজে সরকার প্রধান থাকা অবস্থায় অনুমোদন করে নেওয়া, যেটা স্বার্থের দ্বন্দ্বের সাথে সম্পৃক্ত। তো সেই অবস্থায় তার উপদেষ্টাদের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ, তিনি একটা তদন্ত কমিটি গঠন করতে পারতেন নিরপেক্ষ, বা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে পারতেন, সেটা কিছুই করেননি। এবং দুর্নীতি দমন কমিশনকেও একেবারে ফ্রি লাইসেন্স দিয়ে দিতে পারতেন যে আপনারা তদন্ত করে দেখেন, যদি কেউ এই ধরনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তিনি সরিয়ে দিতে পারতেন। কিন্তু তার সেই মেরুদণ্ড সোজা করে যে এই ধরনের একটা সাহস, এই ধরনের একটা সাহসী পদক্ষেপ নেবেন, সে অবস্থান তার মধ্যে নেই। এমনিতেই রাজনীতি একটা অস্থিতিশীল অবস্থা চলছে। আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তারা দুর্নীতিতে ডুবে থাকতো। সেই সময় এখন সুশীল সমাজের জনপ্রতিনিধি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় সব শ্রেণী পেশার মানুষ আশা করে যেখানে দুর্নীতি হবে না। কিন্তু সাংবাদিক ইলিয়াস সহ আরও বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল আমরা দেখেছি যে আসিফ নজরুলের বিরুদ্ধে বিশেষ করে যে ধরনের দুর্নীতির তথ্য প্রমাণ তারা তুলে ধরেছেন, এটা কিন্তু বেশ রহস্যজনক। এরপরেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। অন্ততপক্ষে আমরা আওয়ামী লীগ বিএনপির সময় দেখি যে এই ধরনের কারোর বিরুদ্ধে যে অভিযোগ আসে সেই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন স্টেটমেন্ট দেয়, কিন্তু এই ব্যাপারে কোনো স্টেটমেন্টও দেখলাম না। তখন দেখতাম যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া নিউজ করে, আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সবাই এই ধরনের নিউজ করতেও ভুলে গিয়েছে। তো এই জায়গায় আসলে যে দুর্নীতির যে মহাসাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, এ থেকে উত্তরণের কোনো উপায়ও দেখছি না। তবে ভবিষ্যতে এখন যারা দুর্নীতির সম্পৃক্ত তারা তো আসলে সেফ এক্সিট নিয়ে দেশ থেকে চলে যাবে, সেটা কথা হচ্ছে। তার মানে এখন যে দুর্নীতিগুলো হচ্ছে এগুলো আসলে কোনো সুরাহা হবে না।